দুই বাচ্চার বাবা হয়েছি, এতটুকু বোধবুদ্ধি আছে। অবসর প্রসঙ্গে সন্তানদের কথা তুলে জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা বর্ডার গাভাস্কার ট্রফির অন্তিম টেস্টে। রোহিত শর্মা স্বেচ্ছায় দল থেকে সরে দাঁড়ানোর ঘটনায় ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। ফর্মে নেই উপলব্ধি করেই দলের বাইরে থাকা প্রথম ভারতীয় অধিনায়ক হলেন রোহিত শর্মা। দলটা ভারত বলেই বোধহয় এটাও সম্ভব। রোহিত চলতি সিরিজে অ্যাডিলেড ওভাল, ব্রিসবেন গাব্বা কিংবা মেলবোর্নের এমসিজিতে 3 টেস্টে তার সংগ্রহ 3, 6, 10, 9 এবং 3। তবুও অধিনায়কের এমন বিশ্রামের সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ছিল। তবে সেটা যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার মতো ছিল না, সেটা অকপটেই স্বীকার করেছেন, সন্তানদের উদাহরণ দিয়েছেন অধিনায়ক নিজেই। রোহিত অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না। অস্ট্রেলিয়ার 5টি ইনিংসে তার গড় ছিল মাত্র 6.2। ব্যাট হাতে সেই নিম্নমানের ফর্মের প্রভাব পড়েছিল রোহিতের নেতৃত্বেও। তাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। অবসর নেওয়া উচিত, অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার ভয়াবহ অফ ফর্মের প্রেক্ষাপটে অনেকেই এমন মন্তব্য করেছেন। বিশেষ করে সিডনি টেস্টের প্রথম একাদশে না থাকার পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছে, মেলবোর্নে হয়তো নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছে। এ বিষয়ে অবশ্য পাল্টা মুখ খুলেছেন অধিনায়ক নিজেই। কটাক্ষ করে তিনি বলেন যে তিনি 2 সন্তানের জনক, তাই ভবিষ্যতে কি করবেন, কোন পথে এগোবেন সে সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। সেই বুদ্ধিটা তিনি নিয়ে চলেন। ভারত অস্ট্রেলিয়া সফরের সম্প্রচারকারী স্পোর্টস চ্যানেলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ করেন, কেউ একজন ভেতরে মাইক্রোফোন হাতে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, কলম দিয়ে কি লিখছে না লিখছে তাতে আমাদের জীবন পরিবর্তন হয় না, বুঝেছেন? আমরা দীর্ঘদিন ধরে খেলাটি খেলছি। এই ব্যক্তিরা ঠিক করতে পারে না যে কখন খেলা ছাড়বো, কখন খেলবো বা আমাদের কখন বাইরে বসতে হবে, কখন নেতৃত্ব দিব। আমি বিচক্ষণ ব্যক্তি, পরিণত মানুষ, আমি 2 সন্তানের জনক আমি, তাই জীবনে কি চাই তা নিয়ে আমার কিছুটা ধারণা আছে। তবে অধিনায়ক স্বেচ্ছায় বসে থাকার দিনে স্পিড স্টার বুমরা অধিনায়কত্ব করছে। তবুও টিম ইন্ডিয়ার সেই বাজেহাল অবস্থা, লো স্কোরিং ম্যাচে দ্বিতীয় দিনেই শেষ বিকেলে অস্ট্রেলিয়া এগিয়ে আছে। টিম ইন্ডিয়ার মূল অধিনায়ক বসে আছে, তবুও পরিস্থিতি কখন বদল হবে সেই অপেক্ষায় পুরো দলটা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।